তারপরে হসপিটাল জয়েন করার পর ভিডিও করা বন্ধ করে দিত। তোমাদের একটা কমেন্ট কমন ছিল, সেটা হলো দিদি তুমি কোন এমস জয়েন করেছো। আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে আমি কোথায় জয়েন করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নার্সিং অফিসার শর্মিষ্ঠা। আজ প্রায় 1 যুগ পরে আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করছি। লাস্ট লং ভিডিও পোস্ট করেছিলাম আই থিঙ্ক 29 জুলাই 2025। ডেটটা আমার এই জন্যই মনে আছে কারণ ওই দিনটা আমার লাইফের খুবই স্পেশাল একটা দিন। বিগত 1 মাস ধরে অপেক্ষা করার পর ওই দিন আমার জিমেলে সেই কাঙ্ক্ষিত জিমেলটা আসে, মানে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো তারপর যথারীতি যা হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলে তো শুধু হলো না, তার সাথে জয়েনিংয়ের জন্য মেডিকেল ফিটনেস বা আরও যা যা কিছু লাগে সমস্ত ডকুমেন্ট কালেক্ট করতে মোটামুটি 1 সপ্তাহ কি 10 দিন এরকম সময় লেগে যায়। আর তার মধ্যে আমার যে ফিজিক্যাল ডকুমেন্ট যেটা, মানে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা, সেটা আমার বাড়িতে এসে পৌঁছায়। ওই ভিডিওটা আই থিঙ্ক তোমরা ইউটিউবের শর্টসে দেখেওছো। তো তোমাদেরকে সেইভাবে তারপর আর কিছু আপডেট দেওয়া হয়নি কারণ সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি তারপর জয়েন করে যাই। তো আমি হসপিটালে জয়েন করি অগস্টের 12 তারিখে। আরও আগে জয়েন করার কথা ছিল, বাট মাঝে রাখি পড়ে যায়, তার জন্য রাখি কমপ্লিট করে তারপর এখানে আমি জয়েন করি। আমি ভেবেছিলাম জয়েন করার পর একটু গুছিয়ে নেব, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত আপডেট দেবো। ভিডিও করা আমি কখনোই বন্ধ করব না, কারণ আমি আমার প্রিপারেশন স্টেজে দেখতাম যে অনেকেই নর্সেট ক্লিয়ার করার পর ভিডিও করতো, তারপরে হসপিটাল জয়েন করার পর ভিডিও করা বন্ধ করে দিত। তো আমি সেটা করব না, বাট আমিও সেটাই করলাম। কারণ এখানে আসার পরে আমি অ্যাকচুয়াল অ্যাডাল্ট লাইফ কি সেটা আমি ফিল করতে পারলাম। আমি হোস্টেলে থেকেছি 4 থেকে 5 বছর, বাট এই লাইফটা হোস্টেল লাইফের থেকে অনেকটাই আলাদা। এখানে সব কিছু তোমাকে নিজেকেই ডিসিশন নিতে হবে। হোস্টেলে যেমন একজন ওয়ার্ডেন থাকে, তার কথা মতো অনেক সব কিছুই হয়, বাট এখানে তোমার লাইফ তোমাকেই ডিল করতে হবে। তোমার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তোমার খাওয়া দাওয়া, ডিউটি যাওয়া, ঘরে টুকিটাকি সমস্ত কাজকর্ম, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে ঘরে যা যা কিছু প্রবলেম সমস্ত কিছু তোমাকেই দেখতে হবে। আমার তো মাঝে মাঝে এটা মনে হতো যে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ডিউটিতে গিয়ে আমি একটু রেস্ট পাই। মানে ডিউটিতে তো আমাকে সবসময় ছুটে বেড়াতেই হয়, বাট তাও আমার মনে হতো যেন বাড়িতে আমার বেশি কাজ। তো আমি যেটুকু ফাঁকা সময় পেতাম সেটুকু টাইমে আমি রিল্যাক্স করতাম। আর আমি এই ভিডিও যে করব সেই এনার্জিটা আমি আর পেতাম না। তো তার জন্য অনেকগুলো মাস আমার ভিডিও করা বন্ধ ছিল। আর এই যে এখন রুমটা দেখছো, এই রুমটাতে আমি তখন ছিলামও না। তখন আমি একটা খুব ছোট একটা রুম নিয়েছিলাম হসপিটালের পাশেই। ওটা আমার অনেক কম রেন্ট নিত। আর সেই যে তখন আমি নতুন নিউ টাউন এসেছি, তো সেই টাইমের জন্য আমার ওটা পারফেক্ট ছিল। বাট তারপরে 6 মাস 7 মাস ওখানে থাকার পরে আমি ওই জায়গা থেকে মুভ করি। এখানে আমি মানে এটা আমার হসপিটালের পাশেই, বাট জায়গাটা অনেকটা স্পেসিয়াস। এতগুলো মাস যখন আমার ভিডিও করা বন্ধ ছিল, এর মধ্যেও তোমাদের ভালোবাসা কিন্তু কখনোই কম হয়নি আমার জন্য। আমি যেখানেই গেছি সেখানে কেউ না কেউ আমাকে রেকগনাইজ করেছে যে দিদি তোমার ভিডিও আমি দেখতাম। আমার নিজের হসপিটালে এরকম কতজন আছে আমার সিনিয়র বা আমাদের জুনিয়র যারা স্টুডেন্ট আছে, তারা অনেকেই আমাকে রেকগনাইজ করেছে আর বলেছে দিদি তোমার ভিডিও আমি দেখতাম, তুমি কেন ভিডিও করা বন্ধ করলে। তারা তোমার মানে 1-2 জন আছে, তারা তোমার কন্টিনিউ বলতেই থাকে যে দিদি তুমি প্লিজ ভিডিও করো। আর আমার কয়েকজন বন্ধু আছে এমস কোলান্তে যারা জয়েন করেছে নর্সেট 9-এ, তো তাদের প্রোফাইলে আমাকে দেখে তারাও এরকম কমপ্লিমেন্ট পেয়েছে যে একে তো আমি চিনি, এর ভিডিও আমি দেখতাম। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। আমার এমন কিছু বিশাল ফেস ভ্যালু নয়, খুব ছোট আমার একটা চ্যানেল, বাট তা সত্ত্বেও তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, মানে এতজন আমাকে চিনেছো, এতজন আমার ভিডিও দেখে মোটিভেট হয়েছো। আর অনেকেই যারা নর্সেট 9 ক্লিয়ার করেছে তারা আমার ভিডিও দেখে মোটিভেট হতো। এটা শুনে তো আমি মানে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি। তো এত কিছুর পরেও আমার মধ্যে কনফিডেন্সের অভাব তো হচ্ছিল, এটা একদম সত্যি কথা। কারণ একটা জিনিস যখন আমরা কন্টিনিউ করতে থাকি তখন সেই জিনিসটা ইজি মনে হয় যে ঠিক আছে একটা ভিডিও তো করব। বাট যখন 8 মাস 9 মাসের একটা গ্যাপ হয়ে যায়,
যেহেতু আমি প্রফেশনাল এরকম কিছু নয়, তো এতটা গ্যাপ হয়ে যাওয়ার পরে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্সের অভাব হচ্ছিলো যে আবার ভিডিও করব, কি বলবো ভিডিওতে, কিভাবে করব। তো ডেইলি আমি ভাবছি যে ঠিক আছে এবার ভিডিও করব, বাট করা হচ্ছিল না। এই ভিডিওটা যদি আমি লাস্ট অবধি পোস্ট করতে পারি তাহলে অবশ্যই আমি তোমাদেরকে প্রমিস করছি এরপর থেকে ছোট হোক বড় হোক ভিডিও আমি পোস্ট করতে থাকবো, আর তোমাদেরকে মোটিভেট করব, তোমাদেরকে আমি বলবো যে কিভাবে তোমরা পড়াশোনা করলে তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। দেখো, পড়াশোনা নিয়ে তো আমি অ্যাডভাইস দেওয়ার মতো এমন কোনো জায়গায় পৌঁছে যাইনি, বাট তোমরা তোমাদের স্ট্র্যাটেজিটাকে কিভাবে বিল্ড করতে পারবে, তোমাদের কনফিডেন্সটাকে কিভাবে বজায় রাখতে পারবে, সেগুলো আমি অবশ্যই অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে আমি অ্যাডভাইস দিতে পারি। আমার লাস্ট প্রত্যেকটা ভিডিওতে তোমাদের একটা কমেন্ট কমন ছিল, সেটা হলো দিদি তুমি কোন এমস জয়েন করেছো। আর আমি মোটামুটি সবাইকে ইগনোর করেছি, কাউকে রিপ্লাই করিনি। তার একটাই কারণ ছিল, আমার ইচ্ছে ছিল আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে তারপরে তোমাদেরকে বলবো যে আমি কোথায় জয়েন করেছি আর কেন, বাট সেই ভিডিওটা আমার আর করা হয়ে ওঠেনি। যাই হোক, আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে আমি কোথায় জয়েন করেছি। আমি জয়েন করেছি CNCI কলকাতা। এটার ফুল ফর্ম হলো চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। এটা একটা ক্যান্সারেরই হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল আর অটোনমাস বডি। তো নর্সেট 8-এর মাধ্যমে আমি এখানে জয়েন করি। আমি কেন কোনো এইমস জয়েন করিনি, এটা একটা খুব বড় প্রশ্ন। যারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেখে জানতে পেরেছিল যে আমি CNCI জয়েন করি, তারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করেছো, বাট আমি সেটারও রিপ্লাই করিনি। তো এটার কারণ হলো, আমি যেহেতু আমার কলেজ লাইফ পুরোটাই মানে আমার স্টেট থেকে অনেক দূরে কর্ণাটকে গিয়ে পড়াশোনা করেছি, তো খাওয়া দাওয়া থাকা ওখানকার লাইফস্টাইলের সঙ্গে অ্যাডজাস্ট করতে আমার খুবই কষ্ট হতো, বিশেষ করে খাওয়া দাওয়া। আমি একজন খুবই খাদ্যরসিক মানুষ, আর ওখানে গিয়ে যেহেতু আমি বাঙালি খাবার খেতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। আমার সবসময় ইচ্ছা ছিল ছোট বড় আমি যাই কাজ করি না কেন আমি আমার স্টেটে করব। তো তার জন্যই আমি কোনো এমসে যাইনি। আর নর্সারি 8-এ আমাদের এমস কল্যাণীতে জেনারেল ক্যাটাগরিতে মেয়েদের সিট ছিল 4টে, যেটা মোটামুটি র্যাঙ্ক 35 to 36-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর আমার র্যাঙ্ক ছিল 320, তো আমার কোনোভাবে এমস কল্যাণীতে জেনারেল ক্যাটাগরিতে পাওয়া সম্ভব ছিল না। তো তার জন্য আমি CNCI জয়েন করি। সো এই CNCI হসপিটালে টোটাল 3টে ক্যাম্পাস আছে। সবার প্রথম যে ক্যাম্পাস, সেটা 1950 সালে তৈরি হয় হাজরাতে। এটা যতীন দাস মেট্রো স্টেশনের একদম পাশে। আর সেকেন্ড ক্যাম্পাস যেটা, সেটা তৈরি হয়েছে নিউ টাউনে। এটা এই রিসেন্ট 2022 সালে তৈরি হয়েছে। আর থার্ড ক্যাম্পাস একটা আছে, সেটা হলো চন্দননগরে। ওটা মেনলি পেন প্যালিয়েটিভের জন্য। বাট এই 8-9 মাস কাজ করে আমি যেটুকু ফিল করতে পেরেছি যে নর্মাল হসপিটালে কাজ করা আর এই ক্যান্সার হসপিটালে কাজ করার মধ্যে অনেকটাই পার্থক্য। আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনাল আছি, আমাদের অনেকটা বেশি মনোবলের প্রয়োজন হয় এই সমস্ত হসপিটালে কাজ করার জন্য। কারণ এখানে যে সমস্ত পেশেন্টরা আসে তারা মারণ রোগে আক্রান্ত। তাদের ফিজিক্যাল ট্রিটমেন্টের থেকেও তাদের যেটা বেশি দরকার সেটা হলো ইমোশনাল সাপোর্ট। এবার সেই ইমোশনাল সাপোর্টটা দিতে গিয়ে দেখা যায় অনেক সময় আমি নিজেই অনেকটা উইক ফিল করছি। এবার যাই হোক, কাজের জায়গায় কাজ তো করতেই হবে, কিন্তু এমনিতে এই হসপিটাল আর এমসের মধ্যে কি কি পার্থক্য, ফেসিলিটিস কি কি আলাদা আমরা পাই, বা আমি কি রেকমেন্ড করব যে কোন হসপিটালে আমাদের জয়েন করা উচিত, তো সেগুলো নিয়ে আমি একটা অন্য ভিডিওতে ডিটেলড একটা ভিডিও বানাবো। আজকে এই ভিডিওতে বলে সেটাকে আমি আর লং করতে চাই না। তো এরপর থেকে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওস আসবে তার মধ্যে থাকবে নার্সারি রিলেটেড ভিডিওস, স্টাডি রিলেটেড ভিডিওস, মোটিভেশনাল টকস, আমার ডেলি লাইফ, ট্রাভেল ভিডিওস, আরও অনেক মজার মজার ভিডিও। তো সেগুলো সব দেখার জন্য স্টে টিউনড, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিও নিচে কমেন্টে বলো তোমরা কী কী জিনিস নিয়ে জানতে চাও, ঠিক আছে? আর প্রচুর প্রচুর কমেন্ট করো, লাইক করো, যাতে আমি একটু মোটিভেটেড ফিল হয় ভিডিও করার জন্য। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে, আজকের মতো টাটা।